নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা মানে আপনার এটাতে একটা বেড়ার সিস্টেম করতেছে আর কি, আপাতত যাতে এই জায়গাটা মানে বাতাস টাতাস না লাগে। আমরা একটা পুরান শাড়ি আছে আর কি, এটা দিয়ে আপাতত মারি তো তুলবই, এই সময়ের মধ্যে মারি তো তুলবই, চিন্তা হলে তো লাভ নেই। দাড়িটা ভাঙ্গা দুই সাইডে কি দেন দেব এই কাপড়ের বেডটা ছুটানি লাগবো মনে করে এনে যদি একটা বাঁধলে যেত তেলে একটু ধরে রাখতো, কাপড়টা ছিঁড়ে দাও কোনা দিয়া, এই কাপড়টা সুতির কাপড়টা ছিঁড়ে একটা বাঁধ দিয়ে দাও। আসলে এই জায়গাটার মধ্যে বৃষ্টি ফতে ফতে কাপড়টা কেটে নষ্ট হয়েছে, ফেক থেকে বইটা আর ছিঁড়ে গেছে। আমার কয়েকটা শাড়ি আছেন বালার মেয়েদের এত ছিঁড়ে আছেন না, এই শাড়িটি দিছিলাম শাড়ি দিয়ে সবজি শাড়ি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজছে পড়ছে। দাড়িটা অবশিষ্ট আছে, সেদিন আমরা খাটটা ভেঙে গেছেন গা, এই খাটের তলে দাড়িটা আছেন, দাড়িটা তো ভেঙে গেছে। অনেক দাড়িটা বাইরে বাইরে থেকে দিয়েছিলাম, দাড়িটা কাজে লাগানি লেগে ইসার বাহে একটু সাইডে বেড়ার মতো দিতেছে আর কি। রান্না বাড়া করার সময় বাতাস হয়ে দিছে কোনো ভাই, এটা বেশি থাকতো না, বেশি বৃষ্টি কি বাতাস লিপ হয়ে দেবো গা দাড়িটা। ফুটা মারলে তেলে যদি ই করেন যায় ওইসে তা কখন যাবে দিস আপাতত এবার থাকতো। ওই বাসটি আছে না, বাসটি দিয়ে বাজায় তো, ওই যে এই বাসটি দিয়ে বাজায় তো। রান্না ঘর আর সৌন্দর্য নাই, আগে একটা প্রথম সৌন্দর্য আছেন, দেখতো ভালো লাগছে, রান্না করতেও ভালো লাগছে। অনেক বৃষ্টি বাদলার দিন রান্নাঘরের চালের উপরে বৃষ্টি পড়ে সাইডে দিয়ে বাতাস হয়ে রান্না বাড়া করতেও ভালো লাগে না কিচ্ছু না। ওইটাও না ঠিক করে খেতে পারলাম, সামনে যদি একটু ঠিকঠাক করে আবার যদি নেওয়া যায়, নিচে দিয়ে দিলাও, নিচে দিয়ে দিলে তো বাসটা নষ্ট হয়ে যাবে। হিন্দা দিলে আইলে ভরে দিত কেন, এই যে কইছি না হেন্দা ডেক্কা দাও, পিছিয়ে দিয়ে ডেক্কা দাও, হেটার সাথে ডেক্কা দাও। ঠিক তো দাদা ভাই দিদি ভাইরা একটু আগে তো দেখছিলাম দাড়িটা দিতে গিয়ে পড়ে গেছিল না, পরে আমরা তো এই সাইডে একটা কাপড় আছেন, ঘরের থেকে আর কি কাপড় আনা মাইন না দিলে তো নষ্ট হয়ে যাবো, এই কাপড়টাই দিছি, এই সাইডের কাপড়টা এনে লাগাতে হয়েছে, দাড়িটা দিছে, দড়িটার সাথে কাপড়টা দিছে সিধা করে, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। একটা বান দেয়াল তাহলে তাহলে মনে হয় আরো নিশ্চিন্ত দাও দিয়া দা দিয়ে ফাঁক করা লাগে না, সিদ্ধি তো আছে ওই সিদ্ধি দিয়ে দিলাম দিয়া একটা বানের মতো করে রাখি। এই দিক না উপরেরটা দাও, উপরের কামও ধরলে যে মতো শেষ নয়, কিন্তু এই কামটা ভালো লাগে না, শেষ করে কিন্তু কামটা ভালো লাগে। মানে এটা থয়ে দিলাম, কামটা ধরা হয়েছে, এটা লেগে ঈশ্বর বাপ কইছে আমি কইরে এলু গেছে অনেক দেখে দিল।
হ্যাঁ জিনিসটা আটকা থাকবে। ওখান যে আর ইসি হইতো না, সহজে পড়তো না। সুন্দর হয়েছে, কমপ্লিট হয়েছে। গরিবের বেড়া, জোড়া তালি দিয়ে বেড়া। ফুললি ফুটছে, একটু পরে পূজা দিয়াম, এক এক করে ফুলটি করে নিয়ে যাই ঠাকুরের পূজা দিবার লিগে। দাদা ভাই দিদি ভাইরা মোটামুটি আমার কাজ কাম কমপ্লিট হইলো আর কি। কিন্তু একটা বান দিয়ে তুই দিলাম, বাস ওনার সহজে বাতাস আইতো না আর কি। এনে যে একটা কাপড় আছে না, কাপড়টা নিয়ে দিছি আর কি। এখন মোটামুটি বাতাসটা ফিরবো আর কি আপাতত। এই তলে দিয়ে দেখো উনরে গাতা হয়ে যাচ্ছে, এই উনরে জোর জোরা করে যাচ্ছে। যাই হোক আপাতত তো বাতাসটা ফিরবো না। আজকে সকালেও বালা বৃষ্টি হয়েছে। সীমা এদিকে বাড়ির উড়ানের যে ময়লা টয়লা আছে, আমরা তো উড়ানেই শুধু এই সিফা চাপা দিয়ে যে ইয়ে টিয়ে পরে পাতা টাতা বালতি ফালাই দাও। খুব দোকান লাগবে। হ্যাঁ বাস জায়গাটা আস্তে আস্তে বড় হইব না। হঠাৎ করে হগলে একটা তালের ডাক পড়ছে আর কি, সীমা দৌড়ে আইছে, এটা নিবার লাগে আর কি। বড় আছে আমি যাইতে চাইছিলাম কয়টা কম ভিজা আনতাম, নিচে নামতাম। এই মুহূর্তে ছোট্ট হচ্ছে একটা তালের ডাকা হচ্ছে, এটা আমি নেই। তালার ডাকটা কিন্তু আপনার রোদ লাগলে পরে ভাবে মচমচ হয়ে থাকবো। ওই সাইডে দেখি তা হচ্ছে। হ্যাঁ সাবধানে পরবা দেখো। এটা তো সাপটা কাটলে এই জঙ্গল In the name of Shima, in the name, in the name. মাছ উঠতো না, মাছ মারি আলতা তুমি না, মাছ উঠতো না বেকলটা, এবার মাছ উঠতো না। আর কয়দিন পরে এই ব্যাগে দিলেও মাছ উঠবো, তখন মাছ হইব তো প্রচুর পরিমাণে। আজকে সীমা আইসে আপনার
হেলুঞ্চা শাক নিত আর হইলো কলমি ডুগার শাক নিত আর কি, কলমি যদি তাহে দিলে তুলবো আর কি। এই যে আমরা না হলে কলি ধরতেছে শাপলার। একটা তুলসী কমলি শাক আরো আছে ভিতরে ভিতরে। আস্তে আস্তে সীমা বিশ্রাইতেছে আর কি কলমির ডুগা। তো এই যে এইদিকে আছে আর কি, ওই যে কলমির ডুগা ওগুলো ওইতাছে আর কি আস্তে আস্তে। আসলে এই কলমির ডুগাটি ভালাই লাগে আর কি জলের মধ্যে, তো সারি কিনের দিয়ে। আজকে আকাশটা কিরকম কালা কিচকিচ হয়ে যাচ্ছে সকালবেলা, প্রত্যেক দিন এই সকালবেলা আপনার কালা কিচকিচ হয়ে যায় বাতাস দেখবেন। এই যে গাছ তাল হয়েছে বয় খাইলে হইব তেলে তো জলই না মন যেত বই না খাই আর জল না মন লাগ তেলে সে আমি একটা কিছু করতে এলে সাথে বইব। তোমার তো দেখা যায় আমার চেয়ে সাহস বেশি। দেখছি কাজিরা লই আইসলাম না, এই সময় দেখে গেছি কমলি শাক। গেছি কমলি শাক দেখে আইসি পরে কেউ নিব গা, কেউ সব তো হলি নিব কমলি ডুগার, কমলি ডুগার লেগে বেশি খাবো। এটা ঠিক আছে। হ্যাঁ জল তো বাড়বই, বৃষ্টি হইতেছে না। বৃষ্টি হইতেছে। হ্যাঁ ওই যে হিন্দু বাপ নিয়ে দিল্লি সাউন্ডে সাফলা ফুলের ছাতা খালি। এই জায়গাটার মধ্যে করে ফোন ফোন মাছে খাই আলবো, মাছে খাইতো না, মাছে জালি দিয়ে খেওয়াইবো। এটা ঠিক আছে। এই ডুগাডি দেখতে কত সুন্দর লাগতেছে, তুলতো আরাম তাড়াতাড়ি এক জায়গা থেকে তুলুন যেতে। সাথে কমলিও কলমি এটির ভিতরে ভিতরে কলমি শাকও আছে, দেখে দেখে তুলুন যাবো। কতদিন ধরে শাক খাই না, শাক দিয়ে দিলে দিনটা এই অন্ধকার এই বছর এটাই ব্যবসা বা বুঝি না। এটাই আমি সানটা করে ঘরে ঢুকতে লিয়েছি, পূজা দিছি না, তাহলে পূজা দেওয়ার লাগবে। একটা ডালা দিব বৃষ্টি। আর অনেক আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাইতেছি আর কি। আমার কইতাছে হ্যাঁ বেশি আছে, হ্যাঁ হ্যাঁ দেখো অত বেশি দূরে যায় লাভ নাই। বাতাস যাইতেছে, আরে বাবা রে বাবা আওলা এলতেছে একটা বাতাসে তোমার কালা শ্বাসটারে তোমার ই করে আলছে। হ্যাঁ এই যে পুরা শুরু হয়েছে না, তাক তাক ছুটে না কি করে না, এটা হকলে কলি নষ্ট হয়ে লাভ আছে। ওই মেলা তো হইতেছে ভিতরে আগাছে দেওয়া যায় সীমা জাম্বুরা আইছে কয়েকটা, এবার বেশি একটা আইছে না। মানুষ না থাকলে ফল ফসারিও খুব একটা বেশি হয় না। হ্যাঁ ফল অনেক কমলি শাক আর শাক তুলে লিয়েছি, সন্তান করে পুজো দিয়ে। কারেন্ট নাই তো আমার মা লাইট জ্বালাইয়া করতেছে। সকাল প্রায় 7টার মতো বাজে আর কি। আর আমরা অর্ক বাবা এলোমেলো ভাবে ঘুমাইতেছে, অনো উঠছে না তো, বিছনা ঠিকঠাক করা হয়েছে না, অনো ঠ্যাং লাগাইতেছে খালি বেটা। পড়ো মা সুন্দর করে পড়ো, আমরা মা লেয়াটি অত সুন্দর। হ্যাঁ পড়ো মা পড়ে এলো বাবা উঠো অর্ক আটটু ঘুমাইবা।
বাবা উঠ্টরো বালিশ টালিশ দু করে এলোমেলো হরিয়ালছো বাবা শোনা উঠ্টরো দিদি দেও না উঠে পড়তাছে দিদি পরিয়ালতাছে তোমার আগে দিদি ফার্স্ট হয়ে যাইব হ্যাঁ আরে মা ঘুমাতে উঠলে পরে তুমি পরে তোমার মা তোমার হরলিক্স দিব দিদিরে হরলিক্স দিব বুঝছো বাবা এই যে ফোন বাবা প্যাকেট আনিনা তুইছি হরলিক্সের পরে খাইবানে উঠো বাবা বাবা বোতল দি বাবা আনবাম না আরেকবার বোতল দিয়ে আনবাম না প্যাকেটই তো তোমরা খাও বোতল লাগে কেরে বোতল তো বাবা একসাথে 500 টাকা লাগবো আর প্যাকেট আনলে 15 টাকা করে আনন যায় ডেলি আনন যায় মা ফরিয়ালো সুন্দর করে ফরো মা লেপ উঠো বাবু উঠো বাবা শোনা কালু সাহেব আপনার গাছ লয়ে আয় করছে আর কি কালু সাহেব আজকে দাদা দিন সকালে লয়ে আসছেন কোন গেছিলেন হ্যাঁ কোন রাস্তার মধ্যে তো বালা গাছ হয়েছে অরহন বাবু আর অনেক বাবু যাইতেছে দেখা যায় ঠ্যাঙ্গে কোনো ময়লা নাই কালুর ঠ্যাঙ্গে কোনো ময়লা নাই এই শাকটা তাহলে তো মাসে নিয়ে দিই হ্যাঁ আমরা এটা সুবিধা হয়েছে এটা টাউরের জিনিস তারা উন্নত তো হয় না কাজ হলো না দুই ভাই বোনে কলমি শাক আর লোকে লঞ্চা শাক একসাথে কাটালতেছ হ্যাঁ এটা কইলা দিয়াম কমলি টুকাটি তো কইলা দাল না মানে কমলিটির সাথে এলের সাথে না মিলে কইলা যদি না দিই তাহলে তো সুন্দর দেখা যেত না আর হেঁটে চাপা থাকবো আমরা তো বাড়ির সামনে শাক টাক খাওয়ার কারণে আমরা খাইতে পারি সামনে দিয়ে জল আছে জলের মাঝে মাছ আইনা খাওয়ান যায় শাকের সময় শাক মন ছিল শাক খাওয়ান যায় কুমড়ি শাক এলেঞ্চি শাক আর শাপলা যে সময় মনে করো শ্রাবণ মধ্যে বোগা পূজা ফাইল এই সময় শাপলা তুললে খাইয়া এর আগে তো শাপলা খাওয়ান দিয়ে না না এর আগে খালি দেহারি সুন্দর কুমারটা হইলে বাজি করবো তোর হারি না না খেতে তরকারি খাইছি কেমন জানি লাগে কুমোরের তরকারিটা অত ভালো লাগছে না ফাইনা লাগে আর আমরা দেশি কুমোর আর এই যে সালাইনা কুমোরের মধ্যে তো পার্থক্য আছে কেমন জানি লাগছে না খাইতে কিন্তু স্বাদ লাগছে না আমি সেটা পইলা কাঁচা মরিচ ভাজি খেলে ভালাই লাগবে এটা মজা লাগবে কেমন রাঙাতে তো আগে গেছে সকালই গাও হ্যাঁ কোনো চাউল নাই আমি গাও গেছে রাঙা তো আগের মতো গাও যায় না গরু আইছে তো ডেইলি যাইতো না গরু আর আগে তো ডেইলি যাইতো মাত্র মাঝখানে একদিন মিস দিত গাও যেদিন যায় এর পরের দিন মিস দিত এখন তো কয়েকদিন পরে 5-6 দিন গেলে পরে গাও যায় শরীর পড়ে যাইতেছে না বয়স তো 50-এর কুটাত ধরতেছে প্রায় এইটাই কিন্তু রাঙাতার থেকে শক্ত হতো কৃষ্ণ তো ইসরাগা বিয়া করে আছে নাতিনাত করে এসেছি তারপরে তো বেটা গাও যায় পড়তে দেয় না কিন্তু এটা ধৈর্য শক্তি লাগে এটাই কৃষ্ণ মাঝে পরিশ্রমটা করে পরিশ্রমটা রাঙাতা করতে হতো না গরু বাছুর কাশটা সাইনা টমেটো মাইয়া এই করে কৃষ্ণ মামার ধৈর্য শক্তি আছে শিবা আমি যাই গে আমার দেরি হয়ে যাচ্ছে না বাজারে গিয়া একটা চা বিস্কুট খাইলে এমনি আচ্ছা বিস্কুট নাই কই আমছি তাহলে চা আচ্ছা আনবাম নে বিস্কুট আর কি তা কিছু লাগবো
ঠান্ডা খাইতা ঠান্ডার দিনও এ অর্ক তুমি বলি কইছো মাঠে ঠান্ডা খাইতা আচ্ছা যাই গে বাইতে বাড়ি বললাম দেরি হয়ে গেছে আজকে এমনিতেই একলা মানুষ তো ভিডিও শেষ না করে তো আর বাড়িতে বাড়ি নিয়েও যায় না বাজার থেকে এক রুগী ফোন দিছে তো ভাই আমি ওষুধে লাগিয়ে বই দিয়েছি কারণ আমি তো ইন্দা শেষ না করে হিন্দাও যাই যাচ্ছি না যাই হোক মানে একটু শেষ করলাম যে বাজারের দিকে যাই আস্তে আস্তে আজকে হঠাৎ করে বাজার আয় আমার বৃষ্টি আইসি বলাও দিনটা একটু মেঘলা মেঘলা আছে কারণ বৃষ্টির বেঞ্জে জমছে বৃষ্টি বৃষ্টির মধ্যে এদিকে সবাই আটকে দিচ্ছে আর কি সবাই অপেক্ষা করতেছে বৃষ্টির মধ্যে আমার চা হগলে চাকু দিয়ে রুটি বানায় আনছে বাহ এনেই তো এটা রুটি তুই পুজে রুটি আনছে আর কি হগলে টান দে টান দিলাম রুটি তো বেশি গরম না ঠান্ডাতে বৃষ্টিতে ভিজে এলো বেটা তো সাত দোকানতে চা রুটি খাওয়াইব আর কি চা রুটি আনছে দুইটা রুটি ফার্স্টে মেরে আর এক কাপ চা এই লোকে খাওয়ার আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিও